মানে আমার সাথে টোটাল জার্নিটা আপনার কেমন ছিল? ইউজুয়ালি যদি আপনি মানে অ্যাজ এ আমাকে ব্রাদারই তো বলেন, ব্রাদার হিসেবে আপনি কি বলবেন যে আমার সাথে আপনার আমার থেকে যে সার্ভিস কিংবা আপনার সাথে আমার যতটুকু ফোন কন্ট্যাক্ট কিংবা ইউনিভার্সিটি রিলেটেড যত ওয়ার্ক ছিল এবং টোটাল আপনার যেটা জানার প্রয়োজন ছিল সবকিছু মিলাই কেমন বলবেন? ফর এক্সাম্পল এই যে আমি আপনাকে শুধু ব্রাদার ডাকি, তো আপনি তো বুঝতে পারতেছেন আই ডোন্ট সি ইউ অ্যাজ আ নর্মাল এজেন্ট, রাইট? আমি শুধু এজেন্ট দেখতাম, আমি কিন্তু আপনাকে মিস্টার নয়ন ভাবে বলতাম, রাইট? সো এটাতে তো বুঝতে পারতেছেন যে অ্যাজ আই কল ইউ আ ব্রাদার, আমি আপনাকে বড় ভাই হিসেবেই দেখতেছি, অ্যাজ আ কি বলবো, অ্যাজ আ রোল মডেল হু নোজ আ লট অ্যাবাউট দিস ইউনিভার্সিটি স্টাফ, এন্ড দ্যাটস ওয়াই আমি আপনার কাছেই আসছি, রাইট? But still, আমার থেকে তো বেশি জানে। And second of all, yeah, working with you or you working on my student portfolio or the processing stuff, এটাতে যে একদম everything was normal. কোনো extraordinary tough situation ছিল না। যেমন আমরা নর্মাল এজেন্টদের দেখি যে সবসময় ভুতায়, সবসময় ডিস্টার্ব করে about stuff, এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, বাট ইউ আর রিয়েলি কি বলবো, ওয়ার্ডটা ভুলে গেছে, রিয়েলি ট্রান্সপারেন্ট, রাইট? আপনার যখন যেটা লাগছে তখন আপনি ইদার হেডস আপ দিয়েছেন যে ভাইয়া এটা কিন্তু ওই দিন লাগবে, আপনি রেডি করে রাখেন, তখন আই ওয়াজ লাইক ওকে ভাই রেডি করে। যদি না হয় আপনি তখন বলতেন যে স্ট্রেস নিয়ে, যে একদিন মনে আছে যে ওর পাসপোর্ট পাচ্ছিলাম না, স্ট্রেসিং, কারণ আপনি বললেন না যে ভাইয়া স্ট্রেস নিও না, সমস্যা নেই, ইট উইল ওয়ার্ক আউট, বাট ইভেন্চুয়ালি ইট ওয়ার্কড আউট। আমি এই পয়েন্টটা ওরা একটু স্টপ করে আমার যে ব্যাপারটা ট্রান্সপারেন্সি ব্যাপারটা বলবো, বেসিক্যালি আমি মানে এই ব্যাপারটাতে খুবই ফোকাস করি, কারণ আমি যখন কোন স্টুডেন্টের জন্য কাজ করি তখন অ্যাজ এ স্টুডেন্টের মাইন্ডসেট থেকে সে কেমনভাবে চিন্তা করে আমি কিন্তু ওই ব্যাপারটাই থিঙ্ক করি। সো ট্রান্সপারেন্সি এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, কারণ আপনার নেক্সট প্রসেসে কোনটা ফেস করতে হবে কিংবা প্রসেসটা কেমন হবে এই ব্যাপারটা যদি আপনি আগে থেকে জেনে রাখেন তাহলে কিন্তু এক্সট্রা কোনো হেডেক আপনার দরকার নেই যে আমার কী হইতেছে কী হবে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আমি থ্রু আউট মাই জার্নি যত স্টুডেন্টের সাথে কাজ করছি তারা অনেক বেশি টেন্স থাকে যে আমার কী হবে, মানে কোথায় আমি গেছি কিংবা কেমন প্রসেস হইতে পারে। সো আমি যতটুকু আপনাকে বোঝাইছি আপনি টোটাল প্রসেসটাকে মানে কাউন্সেলিং করতে পারেন। হ্যাঁ অবভিয়াসলি, আমি কত আমার বন্ধুদের বসে দোস্ত এটা করবো, এটা করিস না, ওটা করবো, এটা করিস না, বিকজ আমি এটা এক্সপিরিয়েন্স করে আসছি, সো আই ক্যান কি বলে শেয়ার মাই এক্সপিরিয়েন্সেস উইথ অল মাই আদার ফ্রেন্ডস, রাইট? দেখতেই পাচ্ছেন যে আমি বেসিক্যালি কিংবা আমার কথা বললে ভুল হবে, আমাদের অ্যাপ্লাই জেনের একটা টিম আছে এই টোটাল প্রসেসটা করার জন্য। সো আমাদের পুরো অ্যাপ্লাই জেনের টিম মিলে আমরা যে প্রসেসটা করি, আমরা স্টুডেন্টকে এতটুকু অ্যাকনোলেজ করি যে আমরা কেমন প্রসেস করি এবং আমাদের মধ্যে ট্রান্সপারেন্সির ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা সবসময় বজায় রাখি। সো এই ভিডিও দেখে যদি কোনো স্টুডেন্ট মনে করেন যে আমাদের থ্রুতে প্রসেস করতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমাদের ফোন নাম্বারে কল দিতে পারেন অথবা ডিরেক্ট আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে শাহজাতলা, এটাকে আপনি আমেরিকান এম্বাসির অপোজিটেও বলতে পারেন যদি আপনি দূর থেকে ভিডিওটা দেখে থাকেন। সো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ ব্রাদার।